আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সম্মানিত জুমার দিনে অথবা রাতে যদি আপনারা এই দুরূদটি একবার অথবা তিনবার অথবা 7 বার যদি পড়তে পারেন, অথবা এই দোয়াটি যদি আপনারা 3 বার পড়তে পারেন, আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি যদি জীবনে 50 বছর গুনাহ করে থাকেন, তাহলে এই দোয়াটির ওসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়া ওই জুমার দিনে অথবা রাতে যেই নারী অথবা যেই পুরুষ এই আমলটি করবে তার কপাল খুলে যাবে। তার ভাগ্যে যদি আল্লাহ খারাপ কিছুও লিখে থাকে, এই শুক্রবার দিন জুমার দিনের ওসিলায় তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তার ভাগ্যে ভালো কিছু লিখে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দিনটির এতটাই ফজিলাত যে এক জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের দিনগুলোর যাবতীয় গুনাহ ও অপরাধ জুমার ওসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে এতটাই গুরুত্ব যে আল্লাহ তাআলা এই দিনটির নামে একটি সূরা নাজিল করেছেন, সূরা জুমা। এটা আমরা সকলেই জানি। তাই সপ্তাহে যদি আপনি একটা দিনও আমল করতে না পারেন, তাহলে আমি মনে করব যে আপনার চাইতে দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা আর কেই বা আছে বলুন তো? যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যার ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তার ইবাদত বন্দিগি না করে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সুখ শান্তির মোহে পড়ে আমরা আখিরাতের জীবনকে ভুলে গিয়েছি। অথচ আমাদের আখিরাতের জীবনই হচ্ছে চিরস্থায়ী জীবন, যেখানে শুরু আছে শেষ নেই। এই পৃথিবীর জীবন এক সময় না এক সময় শেষ হয়েই যাবে, কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। তাই আপনি যদি নবীজির সঙ্গে জান্নাতে যেতে চান, জীবনের সমস্ত গুনাহকে মাফ করাতে চান, এবং যদি আপনার পরিবার ও সংসার থেকে অভাব অনটন দারিদ্রতা দূর করাতে চান, এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনদের খুবই অভাব কষ্টের ভিতরে জীবন যাপন করছেন, সংসারে কোনোভাবেই আয় উন্নতি হচ্ছে না, হাজারো চেষ্টা করার পরেও সব যেন বিগড়ে যাচ্ছে, তাদের আমি অনুরোধ করে বলবো আজকের এই ফজিলতপূর্ণ দিনে আপনারা এই আমলটি করে যান। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত অবতীর্ণ করবেন, ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবেন। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও ইয়াকিন নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিন। এতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় জুমা ত্যাগকারী একদল লোক বের হবে, আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহর মেরে দেবেন এবং তারা আল্লাহকে ভুলে যাবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বিনা ওজরে যে ব্যক্তি জুমার নামাজ তরক করলো, তার নাম চিরস্থায়ী মুনাফিক হিসাবে লেখা হবে। মুসলিম শরীফের হাদিস। দিনী ভাই এবং বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন, যে ব্যক্তি বিনা ওজরে জুমার নামাজকে ত্যাগ করবে, তার নাম চিরস্থায়ী মুনাফিকের খাতায় লেখা হবে। নাউজুবিল্লাহ। জুমার নামাজের গুরুত্ব যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও বা এসো, এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে। আর যখন নামাজ শেষ হয়, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো, আর বেশি বেশি তাকে স্মরণ করতে থাকো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে দেয়, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরতি থাকে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার নামাজ কত রাকাত সেটা অনেকেই হয়তো জানে না। অনেকেই ভাবে যে জুমার নামাজ হচ্ছে 2 রাকাত। জুমার নামাজ ওক্ত হচ্ছে জোহরের সময়। জুমার দিন দুপুরে গোসল করে পরিষ্কার পোশাক পরিধান করে আইজানের সঙ্গে সঙ্গে মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করা উত্তম। জুমার নামাজের রাকাতের সংখ্যা 4 রাকাত কাবলা জুমা। জুমার নামাজের আগে 2 রাকাত ফরজ আর 4 রাকাত বাদাল জুমা।
জুমার নামাজ আদায় করার নিয়মটি হয়তো অনেকেই জানেন না। অনেক দিনই ভাই ও বোনেরা রয়েছেন জুমার নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন না, অর্থাৎ নামাজের ভিতরে অনেক ভুল রয়েছে যেগুলোর কারণে আপনার নামাজই হয় না, আর নামাজ না হলে আপনার কোনো দোয়াই আল্লাহ কবুল করবে না। জুমার নামাজ আদায় করার নিয়ম: 2 রাকাত ফরজ রয়েছে জুমার নামাজে। এছাড়াও ফরজ নামাজের আগে 4 রাকাত কাবলা জুমা, পরে আবার 4 রাকাত বাদাল জুমা সুন্নাত আদায় করতে হয়। জোহরের নামাজের মতো ব্যক্তি চাইলে এই সময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারবে, তবে এইসব নফল নামাজ জুমার অংশ হিসাবে পড়া হয় না এবং তা আবশ্যকীয় নয়, বরঞ্চ ব্যক্তি চাইলে সে স্বেচ্ছায় পড়তে পারবে, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই মনোযোগের সাথে ভিডিওটি দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। জুমার নামাজ আদায় না করার শাস্তি। আপনারা হয়তো জুমার নামাজ আদায় করার ফজিলাত জেনেছেন, কি পুরস্কার দিবেন আল্লাহ তাআলা জুমার নামাজের জন্য, জুমার দিনের জন্য, এই জুমার দিনের আমল করার জন্য, এটা হয়তো কম বেশি আমরা সবাই জানি। কিন্তু জুমার নামাজ আদায় না করলে যে পানিশমেন্ট, যে শাস্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন, সেটা অনেকেই জানি না। জুমার গুরুত্ব কোরআনের আয়াতের মধ্যে বোঝা যায়। জুমার দিন আয়জান হলেই সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে যাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এত গুরুত্বের পরেও কেউ যদি জুমার নামাজ ছেড়ে দেয়, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর 3টি জুমা বিনা ওজরে কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে বাদ দিল বা ছেড়ে দিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেবেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ শরীফের হাদিস। আর এরপর তারা আত্মবোলা হয়ে যাবে, অতঃপর সংশোধন লাভের সুযোগ থেকে বঞ্চিত হবে। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ এখানে যে আপনারা সংশোধন হবেন, এটা থেকেও আল্লাহ তাআলা আপনাদেরকে বঞ্চিত করবেন। এই হাদিস থেকে এটাই বোঝা যায়। 4 শ্রেণীর লোক ব্যতীত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। যে 4 ব্যক্তি চাইলে জুমার নামাজ না আদায় করলেও চলবে। 4 শ্রেণীর লোক হলো কৃতদাস, স্ত্রী লোক, অল্পপ্রাপ্ত বালক, মুসাফির ও রোগ আক্রান্ত ব্যক্তি। আবু দাউদ শরীফের হাদিস। যে ব্যক্তি জুমার নামাজকে অথবা জুমাকে পরিত্যাগ করে, সে ইসলামকে অমূল্যায়ন করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর 3টি জুমা ত্যাগ করে, সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করলো। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ যে ব্যক্তি পরপর 3টি জুমাকে ত্যাগ করলো, সে যেন ইসলামকে পিছনে দিকে নিক্ষেপ করলো। দিনী ভাই এবং বোনেরা, শুক্রবার তথা জুমার দিন দুরূদ পাঠে রয়েছে বিশেষ ফজিলাত। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে অন্যতম। সুতরাং সেদিন তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। নিশ্চয় তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়। অর্থাৎ যদি আপনি চান আপনার পাঠকৃত দুরূদ ফেরেশতারা নবীজির সামনে উপস্থিত করুক, তাহলে অবশ্যই আজকের এই আমলটি করে যান এবং এই দোয়াগুলো শিখে যান। জীবন পরিবর্তন হবে, ভাগ্য খুলে যাবে। ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে আসছেন, কমেন্ট বক্সে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন, কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ তাআলা কবুল করে নেন। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার রাতে ও জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন, তার পরিবার ও সংসার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তাকে এমন এমন জায়গা থেকে, এমন এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনায় ভেবে দেখেনি। তো দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি দুরূদ বলবো। দুরূদটি মনোযোগের সাথে আপনারা শুনবেন এবং মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আশা করি আপনারা সকলেই এই দুরূদটি শুনতে পেরেছেন। তো আমি আশা করি আপনারা সকলেই এই আমলটি সম্পূর্ণ জেনে তারপরে করবেন। তো এই আমলটি এবং দোয়াগুলো বলার আগে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শোনাতে যাচ্ছি, যে সূরাটি শোনার দ্বারাই মনের আশা পূরণ হয়ে যাবে। আজ যেহেতু পবিত্র শুক্রবার, জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় যদি আপনারা এই সূরাটি শুনতে পারেন, আপনার ঘরে থাকা অভাব অনটন পালিয়ে যাবে, দূর হয়ে যাবে।
পবিত্র জুমার দিন সূরা কাহাফের ফজিলাত যে এত বেশি যা আপনাদেরকে বলতে গেলে ভিডিওটি আরো অনেক লম্বা হয়ে যাবে। অতিরিক্ত কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এই সূরা কাহাফের ফজিলাত হচ্ছে, যদি আপনি এটি মনোযোগের সাথে তেলাওয়াত করেন অথবা শোনেন, তাহলে যতটা হরফ আপনি শুনবেন এক একটি হরফে আপনি জুমার দিনের ওসিলায় 20টি করে নেকি আপনার আমলনামায় যোগ হবে, অর্থাৎ ফেরেশতারা আপনার আমলনামায় 20টি করে নেকি লিখে দিবেন এবং কিয়ামতের দিন এই হরফগুলো আপনার জন্য নূরে পরিণত হয়ে যাবে এবং আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনার উপরে রহমত অবতীর্ণ করবেন। ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবেন। আপনার উপর আসা বালা মুসিবত সকল ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনার টাকা পয়সায় যদি বরকত না থাকে, আল্লাহ আপনার টাকা পয়সার ভিতরে বরকত দান করবেন। যাদের হায়াত এবং রিজিকে বরকত চান, অবশ্যই এই সূরাটি শুনে যান। এবং যাদের মনের আশা দীর্ঘ দিন ধরে পূরণ হচ্ছে না, অভাব অনটন লেগেই থাকে সব সময়, সূরাটি শোনেন, মনের আশা পূরণ হবে, অনেক নেকি এবং অনেক সওয়াব লাভ হবে ইনশাআল্লাহ। তো আগে আমরা মনোযোগের সাথে সূরাটি শুনবো, তবে তার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে, যে যেই মনের আশা ও ভরসা নিয়ে এই সূরাটি শুনছে বা শুনবে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন। যারা অভাবে আছে অভাব দূর করে দিন। যারা গুনাহ মাফের উদ্দেশ্যে এই সূরাটি শুনতেছে, আপনি তাদের গুনাহকে মাফ করে দিন। যারা তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াবের আশায় এই সূরাটি শুনতেছে, আপনি তাদেরকে তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিন। যারা নফল ইবাদত করার সওয়াবের জন্য সূরাটি শুনতেছে, আপনি তাদের নফল ইবাদত করার সওয়াব দিয়ে দিন। হে আল্লাহ, আপনি তো আলিমুল গায়ব, আপনি তো বান্দার অন্তরের খবর জানেন। বান্দার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি, আপনি সেই কথাটাও জানেন। অতএব আপনি আমাদের মনের সকল আশা ও মনের ভরসা পূরণ করে দিন, মাকসুদগুলো কবুল করে নিন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো আগে আমরা পবিত্র কোরআনের ফজিলাতপূর্ণ সূরাটি শুনবো, এরপরে আমরা আমল ও দোয়াগুলো জানবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة
لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين يحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا
لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولا تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب
وحسنت مرتفقا واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره وكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি পাঠ করবে, সে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে ওই ব্যক্তি সরাসরি সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনই একটি দামি দোয়ার সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। দোয়াটি বলে দিচ্ছি, মনোযোগের সাথে মুখস্থ করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাবতু আবু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকট দোয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি, আমি আমার কৃতকর্মের অনিষ্টা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি আমার উপরে তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহকে স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ কেউই ক্ষমা করার নেই, কেউই ক্ষমা করতে পারবে না। সুবহানাল্লাহ। কত সুন্দরী একটি দোয়া দিনী ভাই এবং বোনেরা। এই দোয়াটি আপনারা মুখস্থ করে রাখুন অথবা চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন, আপনারা পরে মুখস্থ করে রাখবেন।
আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওর শেষ অংশটি আপনারা খুব মনোযোগের সাথে দেখবেন, কেননা এখানে দোয়া ও আমলের নিয়মগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে বলে দেওয়া হয়। আপনারা অনেকেই আছেন যারা ভিডিওর মাঝখানে এসে অথবা শেষে এসে টানাটানি করেন, যে কারণে আমলের নিয়মটি অনেকেই জানেন না বা আমল মিস করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাল্লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি পড়ার দ্বারা আপনাদের মনের যে কোনো ইচ্ছা, যে কোনো আশা আল্লাহ পূরণ করে দিবেন। তবে নিয়মটি জেনে এরপরে আমল করবেন, না হলে কিন্তু আপনারা অনেকেই ফল পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়া রসুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সামিনা ওয়াতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনার নিকটই ক্ষমা প্রার্থনা করি আর আমরা সকলেই আপনার দিকে প্রত্যাবর্তন করি। সুবহানাল্লাহ। দিনী ভাই এবং বোনেরা, দোয়াগুলো মনোযোগের সাথে শুনুন, এরপরে দোয়াগুলোর নিয়ম জেনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। ইসলাম দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে দোয়াগুলো শুনেছেন এবং এই আমলটি করবেন এই আশা নিয়ে এখনো বসে আছেন। তো আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি কিভাবে আপনারা কোন সময় এই দোয়াগুলো পড়বেন। যেহেতু বিশেষ করে এই আমলটি আপনারা জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনারা করতে পারবেন, যখনই আপনি সময় পাবেন তখনই করতে পারবেন। তবে এই আমলটির নিয়ম হচ্ছে, যদি আপনারা যে কোনো সময় করতে চান, অর্থাৎ ধরুন এখন আপনি জুমার আগে দেখতেছেন, অর্থাৎ জুমার নামাজের অনেকটা আগে দেখতেছেন অথবা জুমার নামাজের শেষেও দেখতেছেন, কিভাবে আমলটি করবেন দেখুন। যখন আপনারা এই আমলটি করবেন, আপনারা চেষ্টা করবেন যে কোনো নামাজের পরে এই আমলটি করার, অর্থাৎ এই দোয়াগুলো যে বলে দিলাম এগুলো আপনারা যে কোনো নামাজের পরে পাঠ করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আর যদি আপনারা নামাজের বাহিরে আমলটি করতে চান যে কোনো সময়, তাহলে সর্বপ্রথম মনে রাখবেন অজু করে নিতে হবে। এরপরে আপনারা সর্বপ্রথম নবীজির ওপরে দুরুদ পড়ে নেবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে যেই দুরুদ বলে দিয়েছিলাম সেই দুরুদ আপনারা চাইলে মাত্র 3 বার অথবা 7 বার পড়ে নেবেন, অথবা আপনাদের সুবিধার জন্য ছোট একটি দুরুদ এখনই বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সবচাইতে ছোট দুরুদ। আপনারা চাইলে এটিও পড়তে পারেন, অথবা আপনার যেটি জানা আছে, আপনার যেটি মুখস্থ আছে সেটিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যেই দোয়াগুলো বলে দিলাম সেই দোয়াগুলো মনে রাখবেন সর্বনিম্ন 21 বার থেকে শুরু করে 41 বার, সর্বনিম্ন 21 বার থেকে 41 বার। দোয়াগুলো খুবই ছোট, এগুলো আপনাদের 41 বার এক একটি দোয়া পড়তে সময় লাগবে সর্বোচ্চ 30 সেকেন্ড কি 1 মিনিট সময় লাগবে। তো আপনাদের যখন এই দোয়াগুলো পড়া হয়ে যাবে, মানে সমস্ত দোয়াগুলো পড়া হয়ে যাবে যেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, এরপরে আপনারা আবারও শেষে নবীর উপরে 21 বার দুরুদ শরীফ পড়বেন। মনে রাখবেন প্রথমে আপনারা যেই দুরুদ শরীফটি পড়ছেন, ধরুন আপনি প্রথমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটি 21 বার পড়েছেন এবং শেষেও আপনাদেরকে কিন্তু সেই 21 বার ওই দুরুদটি পড়তে হবে। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন এবং এরপরে আপনি মোনাজাত করবেন। সবচাইতে বেশি ভালো হয় যদি আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেন, তাহলে সবচাইতে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। এবং মোনাজাতের শুরুতে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন এবং নবীর উপরে একবার দুরুদ পড়বেন, সেটা যে কোনো দুরুদই হোক না কেন মোনাজাতের ভিতরে। এরপরে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন, অর্থাৎ মাঝখানে দোয়ার আগে এবং পরে দুরুদ শরীফ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, মাঝখানে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন আপনার যেটা প্রয়োজন, আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যদি এই নিয়মে এইভাবে মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা আল্লাহ পূরণ করবেন, আপনার সমস্ত গুনাহ মাফ করবেন, তাহাজ্জুদ পড়ার সওয়াব হবে এবং পরিবার ও সংসারে রিজিকের সমস্যা দূর করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো দর্শক, যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীর ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।